আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবজির পকোড়া। সুপার মার্কেটে যেই ফ্রোজেন সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে আজ আমি আপনাদের পকোড়া তৈরি করে দেখাবো। একদমই অল্প সময়ে এই পকোড়াগুলো তৈরি করা যায়। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তারপর যে সবজিগুলো দিয়ে আমি পকোড়া তৈরি করব সেই সবজিগুলো নিয়ে নিচ্ছি। এখানে বিভিন্ন সবজির মিশ্রণ থাকে, অনেক মজা হয় এই সবজির পকোড়াগুলো। আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু নিয়ে নিচ্ছি। আচ্ছা, ভাববেন না যে টুকরোগুলো তো অনেক বড় বড় হয়, এগুলো কি আসলেই সিদ্ধ হবে? আমি আপনাদের দেখিয়ে দেব লাস্টে কিভাবে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এই সবজিগুলো। এই তো আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে বলি, আপনারা চাইলে কিছুক্ষণ আগে নামিয়ে নিতে পারেন, বরফগুলো ছুটে যায় বা বরফগুলো গলে যায়, পকোড়াগুলো তৈরি করতে খুব সহজ হয়। আর তাছাড়াও যদি হাতে সময় না থাকে, নর্মাল ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, একদমই বরফটা চলে যাবে। এই তো আমি ধুয়ে নিয়েছি। এখানে ধুয়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চালের গুঁড়ো। এখানে অবশ্যই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক ক্রিস্পি হয়। চালের গুঁড়ো না দিলেও হবে, শুধু ময়দা দিয়েও বা আটা দিয়েও করতে পারবেন, তবে চালের গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে। এই তো আমি এখানে প্রায় 3-4 চা চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। আসলে এখানে 3 বা 4 চা চামচের মতোই দিতে হবে, এমনটা না, পরিমাণ অনুযায়ী দিতে হবে। যতক্ষণ না দেখছেন যে এটাকে একটা শেপে আনা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ময়দা মাখিয়ে যাবেন। এই তো আমি কাঁচা মরিচ, সামান্য কিছু রসুন কোচানো আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই তো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে তাহলে এই ধনিয়া গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি চিমটি পরিমাণ কালো জিরা। কালো জিরাটা আসলে এখানে ফ্লেভারটা খুব সুন্দর আনে। আপনারা চাইলে কালো জিরার পরিবর্তে আস্ত গোটা জিরাও দিতে পারেন, যার যে ফ্লেভারটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে নিতে পারেন। এই যে দেখেন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর দেখেন খুব সুন্দর একটা শেপ চলে আসছে। আপনাদের যদি শেপটা না আসে তাহলে সামান্য কিছু ময়দা আরও দিয়ে দিতে পারেন। যতক্ষণ না পর্যন্ত দেখতে পাচ্ছেন যে শেপটা আসছে না, ততক্ষণ পর্যন্ত ময়দা দিয়ে যাবেন, তাহলেই আপনাদের শেপটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকটা কথা বলি, আপনারা চাইলে চালের গুঁড়ির পরিবর্তে বেসনও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় চালের গুঁড়ি আর ময়দার মিশ্রণে এই পকোড়াটা অনেক বেশি ভালো লাগে। এই তো পকোড়াগুলো ভালো করে মিশ্রণ করা হয়ে গেলে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর তেলটা গরম হলে একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর শেপে রয়েছে। আর এই পর্যায়ে আমি বলি, অবশ্যই চুলার আঁচটা একদম হাই হিট করা যাবে না, মিডিয়াম টু লো আঁচে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর করে কুকড হয়ে যাবে। এই তো আমি বাদামি করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আরেকটা কথা বলি, দেখা যাবে যে পকোড়া তৈরি করার সময় 1-2টা আলু বা 1-2টা গাজর বা 1-2টা মটরশুঁটি ছুটে আসবে, এতে করে মনটা একদমই খারাপ করবেন না। 1-2টা ছুটে আসতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুকড হয়ে গিয়েছে। আর চাইলে আপনারা আরেকটু বাদামি করে ভেজে নিতে পারেন। এভাবে আপনারা খুব সহজেই বাসায় মজাদার পকোড়া তৈরি করে নিতে পারেন। অবশ্যই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।